দেশবাসী, আপনাদেরকে একটা ক্যান্সার রোগে খুবই অল্প বয়সে তার ক্যান্সার হওয়ার পরে আবার সুস্থ হয়েছে, আমরা তার সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? শিমলা। আপনার বয়স কত? 13 বছর। আপনার কি সমস্যা হয়েছিল? টেস্টে চাকা হয়েছিল নাকি? তারপর ডাক্তার পরীক্ষা করে বলছে কি? এখন আপনি কয় মাস ওষুধ খেয়েছেন? 6 মাস। 6 মাসের করছেন, 5 মাস খেয়েছেন। এখন কি চাকা আছে? ব্যথা ট্যাথা আছে? এখন সম্পূর্ণ ভালো? সম্মানিত দেশবাসী, বিশেষ করে মাত্র 4 মাস 5 মাস ওষুধ খাওয়া হয়েছে, তার টিউমারটি চলে গেছে, বডি থেকে ক্যান্সারও চলে গেছে। এখন আল্লাহর অশেষ রহমতে সে সম্পূর্ণ সুস্থ আছে। আপনি কি সম্পূর্ণ সুস্থ আছেন নাকি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনার নামটা কি? শিমলা। আপনার বাবার নাম? হ্যাঁ, শিবমোল্লা। আপনার মায়ের নাম? রুমি বেগম। গ্রাম? গ্রাম কোথায়? বুঝি নাই। আচ্ছা, থানা? জেলা? আপনার সাথে কে? না না, আপনার নাম কি? মোহাম্মদ আলী হোসেন। আপনার কি হয়? মেয়ের ঘরের নাতি। কি সমস্যা হয়েছিল? কি সমাধান হয়েছে? কোথায় কোথায় চিকিৎসা করছেন? এখানে পপুলার চিকিৎসা করাইছি। তারপর আপনার এই ফুসফুসে টিউমার ছিল এখানে আপনাদের এখানে এসে 5 মাসের চিকিৎসা। রিপোর্টে কি ধরা পড়ছিল? রিপোর্টে ধরা পড়ছিল ফুসফুসে টিউমার। টিউমারের মধ্যে ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার টিউমারের মধ্যে ক্যান্সার ধরা পড়ে আপনি কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমাদের এখানে। আমাদের আগে কোথায়? পপুলার। এখন কি আল্লাহর রহমতে আপনার নাতিন সুস্থ? দেখতেছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি রোগী দেখি শনিবার থেকে বৃহস্পতিবার বাইতুল মোকাররমের মেইন গেট আল্লাহু লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 10 তলা এবং 11 তলায় পুরানা পল্টন। আর আমার একটা হাসপাতাল আছে হবিগঞ্জের পপুলার জেনারেল হাসপাতাল, সেখানে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সোহান স্যার এবং এখানে আরো এমবিবিএস ডাক্তার এবং ডিএসএল ডাক্তারদের টিম আছে, তারা রোগী দেখেন। আপনাদের আমাদের হবিগঞ্জ ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চ ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে, যে কোনো চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।